এই মুহূর্তের গুরুত্বপূর্ণ যে খবরটি উঠে আসছে, গোমতী নদীর জল বাড়ছে এবং সেই জল বাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মহারানী ব্যারেজ, এই ব্যারেজেও জল কিন্তু উপরের দিকে উঠতে শুরু করে দিয়েছে। যদি অনেকটি বিপদ সীমার কাছাকাছি রয়েছে বলে মনে করা হচ্ছে ব্যারেজ এলাকায় যে জলের পরিমাণ, এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে গোমতী জেলায় কিন্তু বৃষ্টি চলছে এবং গোমতী নদীর জল যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গোমতী নদীর জল কিন্তু ফুলে উঠছে এবং এটা দুশ্চিন্তার বিষয় অবশ্যই। এবং ধারাবাহিক বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি চিন্তার ভাঁজ কিন্তু ফেলে দিচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখানে গোমতী নদীর উপর যে বৃষ্টি রয়েছে, মহারানীতে যে ব্রিজটি রয়েছে, ব্যারেজটি রয়েছে, সেই ব্যারেজের জল স্বাভাবিক অবস্থায় কেমন থাকে ঠিক এই চিত্রটি আমরা দেখাচ্ছি। যেখানে জল উৎসব চলছিল সেই উৎসবের চিত্র। এবং এই গোমতী নদীর পর এবার মুহুরী নদীর জলের যে প্রভাব, তার প্রভাব কিন্তু ফেনীতে পড়ছে এবং ফেনী এলাকার চিত্র বাংলাদেশে আমরা দেখাচ্ছি। যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের একটি ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে ফেনী এলাকা যে দালান বাড়ি রয়েছে সেখানে নিচের তলার জল ঢুকে গেছে এবং নিচু জায়গাগুলি জলে জমে গেছে এবং রেল ট্র্যাকের কাছাকাছি জল পৌঁছে যাচ্ছে। যে কোনো সময় রেল পরিষেবা বিধ্বস্ত হতে পারে এবং সাধারণ নাগরিকদের যে চিত্র দেখা যাচ্ছে, গতকালকেও আমরা দেখিয়েছিলাম যে বাড়ি ঘরে জল কিভাবে ঢুকে গেছে এবং মুহুরী নদীর জলের তুরে সেখানে নদীর কয়েকটি বাঁধ ভেঙে গেছে এবং সেই বাঁধের জল কিন্তু ঢুকে গেছে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ঢুকে গেছে। এবং আবার গতবারের মতো কিন্তু বাংলাদেশের জলের তলায় ডুবে যেতে পারে বেশ কয়েকটি এলাকা। এবং আপনাদেরকে আমরা এখন দেখাচ্ছি যেটি চিত্র, সেটা হচ্ছে মহারানী ব্যারেজ, যেটা গোমতী নদীর উপর, অর্থাৎ এখান থেকে প্রায় 25 কিলোমিটার থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে হচ্ছে ডুম্বুর ব্যারেজ। সেই ডুম্বুর ব্যারেজের চিত্র আপনাদেরকে আমরা পরবর্তী প্রতিবেদনে দেখাবো। তবে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে মহারানী ব্যারেজের জল কিন্তু উপরের দিকে উঠছে, সেই চিত্র আমরা দেখাচ্ছি এই মুহূর্তের যে চিত্র। এবং সঙ্গে গোমতী নদীর জল কিন্তু নিচের দিকে বাড়ছে এবং গোটা গোমতী সহ সাউথ দক্ষিণ জেলায় বৃষ্টিপাত হচ্ছে এবং এটা অবশ্যই একটা দুশ্চিন্তার বিষয় আমাদের জন্য। এবং গতবারের যে বিভৎস চিত্র আমরা দেখেছি সেই চিত্র আমাদের চোখের সামনে আবারও ভেসে উঠছে এবং এর প্রভাবে কিন্তু বাংলাদেশে প্রভাব পড়বে। এতক্ষণ কিন্তু আমরা দেখিয়েছি গত দুদিন পর্যন্ত মুহুরী নদীর জলের প্রভাবে সেখানে ফেনীর অবস্থা, এখন কিন্তু এই গোমতী নদীর জল বাড়ছে এবং একই সঙ্গে কুমিল্লার দিকেও কিন্তু গোমতী নদীর জল প্রবাহিত হচ্ছে, অর্থাৎ নিচুর দিকে, অর্থাৎ কুমিল্লার দিকেও প্রভাবিত হবে। এবং সেই সঙ্গে আমাদের রাজ্যের যে নদীর কাছাকাছি জায়গাগুলি, সেই জায়গাগুলি কৃষিক্ষেত কিন্তু নষ্ট হতে পারে। আবারও কিন্তু একটা দুশ্চিন্তা অবশ্যই আমাদের জন্য। এবং সেই সঙ্গে সবচেয়ে বেশি প্রভাবিত আবারও হতে পারে বাংলাদেশের সেই ইউনূস সরকারের বাংলাদেশ এবং সেখানে যে প্লাবিত তারা যে বাঁধ দিয়েছে সেই বাঁধ এর এফেক্ট কিন্তু পড়বে এবং তাদের দেওয়া ভারত